গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বছরের জন্য তৈরি পাঠ্যপুস্তকে বিএনপি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন। রিজভী বলেন, কিছু বিষয় এমনভাবে বলা হয়েছে যাতে বিএনপিকে হেয় করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে নতুন করে ছাপানো নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের ৭৩ নম্বর পৃষ্ঠায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা অধ্যায়ে বিএনপির সেনা ছাউনিতে জন্ম বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দিয়ে বিএনপিকে হেয় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে। কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকেও বিএনপি সম্পর্কে ভুল তথ্য সন্নিবেশিত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিএনপি সেনা ছাউনিতে জন্ম হওয়া কোনো দল নয়, সামরিক প্রশাসক কিংবা সেনাবাহিনী প্রধান হিসেবে নয়। ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপির গঠনের ঘোষণা দিয়েছিলেন, তখন তিনি ছিলেন দেশের নির্বাচিত প্রেসিডেন্ট। সুতরাং বিএনপি সেনা ছাউনিতে গঠিত হয়েছে। এই তথ্য ইতিহাস বিকৃত ছাড়া কিছুই নয়। রিজভী বলেন, নতুন শিক্ষাবর্ষে পরিমার্জিত নতুন করে ছাপানো নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের ৭৩ নম্বর পৃষ্ঠার গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে হাসিনার অলিগার্করা লিখেছে, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল, আর বিএনপিকে নিয়ে অধিকথন, অপপ্রচার ও কুৎসা রটানোর বিরোধীহীন যে ধারা ভাষ্য চালানো হয়েছে শেখ হাসিনার ১৬ বছরে, তারই প্রতিফলন আমরা দেখছি পাঠ্যপুস্তকে। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভেতরে বাইরে সহ সব পর্যায় থেকে ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানাই দ্রুত পাঠ্য বই সংশোধন করে কোমলমতি শিক্ষার্থীদের সামনে ইতিহাসের নিরপেক্ষ ও সঠিক তথ্য তুলে ধরতে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, মরার উপর খড়ার ঘা হিসেবে চলতি ২০২৪-২৫ অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন করে বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের। এমনিতেই মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তিনি বলেন, জনগণ অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায়, তবে অন্তর্বর্তী সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা মানুষের ক্ষুধা নিবৃত্তির কার্যক্রমের মাধ্যমে সেটি তাদেরই প্রমাণ করতে হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন।